আফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে এত নির্যাতন, তাকে ধর্ষণ করা হতো প্রতিনিয়ত, দাঁত প্লাস দিয়ে উঠে ফেলা হতো, মানুষের পেশাব খাওয়ার জন্য দেওয়া হতো, শরীরের উপর কুকুর লেলিয়ে দেওয়া হতো, কোরআনের উপরে হাঁটতে বলা হতো, এত নির্যাতন করা হতো। তারপর আফিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এত নির্যাতন আমার উপরে হলো, তারপর আপনি বলতেছেন না যে এটা আমার পরীক্ষা নয়, এটা বলেন, কিন্তু আমার পরীক্ষা না হলে কার পরীক্ষা? আল্লাহর নবী বলেন, হে আফিয়া, এটা তোমার পরীক্ষা নয়, বরং আমার গোটা উম্মতের জন্য এটা একটা পরীক্ষা। আল্লাহু আকবার। পাকিস্তানের একজন তরুণী, তিনি আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন, নাম তার ডক্টর আফিয়া সিদ্দিকী, যাকে আমি মনে করি জীবন্ত শহীদ। আল্লাহু আকবার। এই ডক্টর আফিয়া সিদ্দিকা, তিনি আমেরিকায় পড়াশোনা করতে গিয়েছিলেন, পড়াশোনা করতে গিয়ে ওখানে অনার্স মাস্টার্স করছে, এরপরে পিএইচডি করার পরে তিনি ডক্টরেট ডিগ্রি অর্জন করছেন, করার পরে আমেরিকার একজন বিজ্ঞানী হয়ে গেছেন। আমেরিকায় বিজ্ঞানী হয়ে সেখানে গবেষণা করছেন, গবেষণা করার পরে মুসলিমদের জন্য কোনো কাজ, ভালো একটা কিছু উপহার দিতে চেয়েছিলেন, এমন কিছু আবিষ্কার করতে চেয়েছিলেন, কিন্তু আমেরিকার এই খ্রিস্টানরা, আমেরিকার খ্রিস্টান, ইহুদি, নাসারা যারা আছে, এই বদমাইশরা, তারা চিন্তা করলো মুসলমানদের জন্য যদি ভালো কিছু করে ফেলে ডক্টর আফিয়া সিদ্দিকী, তাহলে তো আমাদের ক্ষতি। তারা সন্দেহ করলো যে আফিয়া সিদ্দিকী সে হেজাব পড়তো, সে ছিল কোরআনের হাফেজা, সে হেজাব পড়তো, কোরআনের হাফেজা ছিল, সেও ডাক্তার হওয়ার পরে, ডক্টরেট ডিগ্রি অর্জন করার পরে, পিএইচডি করার পরে বিজ্ঞানী হয়েছিল, তারপরে হেজাব মাথা থেকে খুলতো না। সুবহানাল্লাহ বলেন। এখন স্বভাবতই আমেরিকা চাইবে, আমাদের দেশে তো অর্ধ উলঙ্গ হাফ প্যান্ট পরে, তারপরে এই অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় ঘোরাফেরা করে, এই দেশে তো হেজাব পরা কেউ নাই, তারপরে এত বড় মাপের একজন বিজ্ঞানী, এত বড় মাপের একজন মেধাবী স্টুডেন্ট, সে যদি বিজ্ঞানী হয়, সে আবার মাথায় হেজাব পরে ঘুরে কেন? তাদের ইচ্ছা যে তাদের মতো করে আফিয়া সিদ্দিকীও অর্ধ উলঙ্গ পোশাক পরে তাদের সামনে ঘোরাফেরা করবে, কিন্তু সে কোরআনের হাফেজা ছিল। কোরআনের হাফেজা বেপরদা ঘুরতে পারে? কোরআনের হাফেজা প্লাস সে যখন এই হেজাব পরে ঘুরে, তাকে সন্দেহ করা শুরু করলো। তারা সন্দেহের বশবর্তী হয়ে তাকে মানে জঙ্গি ট্যাগ দিবে কেমনে, এই চিন্তা মাথার মধ্যে নিয়ে আসছে। আসার পরে ডক্টর আফিয়া সিদ্দিকাকে একটা সময় গ্রেফতারের একটা পাইতারা শুরু করলো, যে তার অপরাধ কি? অপরাধ সে ছিল ইসলাম, সে মুসলিম ছিল, হেজাব পড়তে হাফেজা ছিল। এই ডক্টর আফিয়া সিদ্দিকাকে তারা গ্রেফতার করবে। ডক্টর আফিয়া সিদ্দিকা বুঝতে পেরে সে পাকিস্তানে চলে আসতো। কিন্তু প্রিয় ভাইরা, প্রত্যেকটা দেশেই কিছু মানুষ আছে মুসলিম নামে মুসলিম, কিন্তু মুরতাদ হয়ে গেছে। এই পাকিস্তানের তৎকালীন সেনাবাহিনী, মুরতাদ কিছু সেনাবাহিনী, তারা নিজের দেশের সম্পদকে চিনতে পারে নাই। আমাদের বাংলাদেশের কোরআনের পাখি দেলোয়ার হোসেন সাইদি, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে আমরা যেমন চিনতে পারি নাই, তিনি আমাদের দেশের কত বড় সম্পদ ছিলেন, এটা আমরা চিনতে পারি নাই। বিদায় তার জন্য আমরা তেমন কিছুই করতে পারি নাই। উল্টা আমার দেশের কিছু মুরতাদ, কিছু মুনাফিকরা তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল। আজকে এই সোনার মানুষটাকে আমরা হারিয়ে ফেলেছি। ঠিক ডক্টর আফিয়া সিদ্দিকা, তিনি যখন পাকিস্তানে চলে গিয়েছিল, ওই পাকিস্তানের কিছু মুরতাদ সেনাবাহিনী তার নিজের দেশের এই সোনার টুকরা সম্পদকে তারা চিনতে পারে নাই। তারা সামান্য কিছু টাকার বিনিময়ে, সামান্য টাকা না, বড় টাকা, বড় একটা বিগ অ্যামাউন্ট তাদেরকে অফার করেছিল আমেরিকা, যে তা তোমাদেরকে এই টাকা দিব, ডক্টর আফিয়া সিদ্দিকাকে আমাদের হাতে তুলে দাও। এই মুরতাদ সেনাবাহিনী তৎকালীন সময়কার ডক্টর আফিয়া সিদ্দিকা তাকে এই আমেরিকার সেনাবাহিনীর হাতে হস্তান্তর করে দিয়েছিল, তুলে দিয়েছিল। দেওয়ার পরে 2002 সাল কিংবা 3 সাল থেকে শুরু করে নিয়ে 2025 সাল চলছে, প্রায় 22 বছর তাকে এমন একটা ভয়ানক জেলের মধ্যে আটকিয়ে রাখা হয়েছে। গত 15 বছরের মতো তার পরিবারের সাথেও, কাউরের সাথে তার দেখা পর্যন্ত করতে দেয় নাই। তার 3 জন সন্তান ছিল, শিশু সন্তান, এই ছোট্ট ছোট্ট বাচ্চার সঙ্গে দেখা করতে দেয় নাই। এমন জায়গায় রাখছে আফিয়া সিদ্দিকীকে, তার বাচ্চারাও জানে তার মা কোথায়, এবং মাও জানে না বাচ্চারা বেঁচে আছে কিনা। তার উপরে এমন নির্যাতন করেছিল, আপনারা শুনলে হয়তোবা নিজেরাই অবাক হয়ে যাবেন। এই ডক্টর আফিয়া সিদ্দিকা, তার অপরাধ ছিল কোরআনের হাফেজা ছিল, তার অপরাধ ছিল হেজাব পড়তো, তার অপরাধ ছিল ইসলাম নিয়ে সে ভালো কিছু একটা করবে, মুসলমানদের জন্য ভালো কিছু একটা উপহার দেবে। এই অপরাধ ছিল এটাই, যার কারণে আমেরিকার পুলিশ বাহিনী, সৈন্যরা তাকে ধরে এমন একটা ভয়ানক জেলখানার মধ্যে বন্দী করলো, যে জেলখানার মধ্যে থেকে ডক্টর আফিয়া সিদ্দিকা চিঠির মাধ্যমে জানিয়েছে তার নির্যাতনের
কথা। সে দুনিয়ার মানুষদের জানিয়েছে, মুসলমানদেরকে আমাদেরকে সে ভাই হিসেবে অস্বীকার করেছে। কারণ যে ভাইয়েরা একজন মুসলিম বোনের জন্য কিঞ্চিত পরিমাণ কিছু করতে পারে না, আমরা বিলাসিতা নিয়ে ব্যস্ত, আমরা খাওয়া দাওয়া ফুর্তি নিয়ে ব্যস্ত, কিন্তু আমাদেরই একদিনই বোন মুসলিম হাফেজা বোনকে তারা জেলের মধ্যে বন্দী করে এমন নির্যাতন করেছে, তিনি লিখেছেন প্লাস দিয়ে তার দাঁত টেনে টেনে ভেঙে ফেলা হয়েছে। এই আফিয়া সিদ্দিকার অনলাইনে ঢুকলেই তার ফটোগুলো এখন অনলাইনের মধ্যে আছে, হেজাব পরা, কি সুন্দর ফুটফুটে একটা মেয়ে, আল্লাহু আকবার, তার এখন কঙ্কালের মতো করে ফেলছে। আফিয়া সিদ্দিকা চিঠির মধ্যে লিখেছে তার দাঁতগুলো প্লাস দিয়ে তুলে তুলে ফেলা হতো, এরপরে হিংস্র কুকুর আফিয়া সিদ্দিকের উপরে লেলিয়ে দেওয়া হতো কামড়ানোর জন্য। এরপর ওই আমেরিকার সৈন্যরা জেলের মধ্যে একবার দুইবার নয় শতবার আফিয়া সিদ্দিকাকে ধর্ষণ করছে। নাউজুবিল্লাহ বলবেন না? তার উপরে এরকম পাশবিক অত্যাচার করেছে, অমানসিক অত্যাচার, অমানবিক অত্যাচার করেছে। এরপরে আফিয়া সিদ্দিকা লেখছে শুধু তাই নয়, তার যে দুটা কিডনি ছিল, এই কিডনি দুইটার মধ্যে থেকে একটা কিডনি পর্যন্ত বের করে ফেলছে, সে যাতে আর কোনোদিন সোজা হয়ে না দাঁড়াতে পারে। সে লিখেছে আমি আর এখন একা একা চলতে পারি না, দাঁড়াতে পারি না, আমি নিজের পায়ে পাতা দিয়ে হাঁটতে পর্যন্ত পারি না, এমন কষ্টে আফিয়া সিদ্দিকা ছিল। প্রিয় ভাইরা, আফিয়া সিদ্দিকার বোন 15 বছর পরে তার সাথে একটু সাক্ষাতের সুযোগ পাইছিল। কত বছর? 15 বছর পরে। এতদিন পর্যন্ত কোন জায়গায় রাখছে দুনিয়ার কাউকে জানাই নাই। এমন অত্যাচার করেছে তার উপর, এমন কোন দুনিয়ার অত্যাচার নাই যে অত্যাচার আফিয়া সিদ্দিকের উপর করা হয় নাই। তাকে ধর্ষণ করা হয়েছে, তার দাঁত উপড়ে ফেলা হয়েছে প্লাস দিয়ে, তার শরীরে কুকুর লেলিয়ে দেওয়া হয়েছে, শতবার তাকে ওই আমেরিকার পুলিশ সেনাবাহিনী তারা ধর্ষণ করছে। তার উপর এত নির্যাতন করার পরেও ক্ষান্ত হয় নাই। প্রিয় ভাইরা, আফিয়া সিদ্দিকার বোনের সঙ্গে দেখা, আফিয়া সিদ্দিকার বোনকে আফিয়া সিদ্দিকা বলেছে, বোন এই নির্যাতন গুলো করেই তারা ক্ষান্ত হয় নাই, বরং একদিন আমি জেলের মধ্যে অসুস্থ অবস্থায় পড়ে আছি, এমন সময় আমার সামনে পবিত্র কোরআন মাজিদকে ছিঁড়ে আমার সামনে ফেলে দেওয়া হয়েছে। আমার সামনে পবিত্র কোরআন মাজিদ ছিঁড়ে কোরআনের পাতাগুলো সামনে ফেলে দিয়েছে। শুধু তাই নয়, আফিয়া সিদ্দিকাকে তারা পেশাব করে পেশাব পর্যন্ত তাকে পেশাব খাওয়াইছে। নাউজুবিল্লাহ বলবেন না? আফিয়া সিদ্দিকা বলছে কোরআনের পাতাগুলো ছিঁড়ে আমার সামনে ফেলে দেওয়া হয়েছে। ফেলে দেওয়ার পরে আমাকে বলা হয়েছে, অফার করা হয়েছে, আফিয়া তোমার উপর এত নির্যাতন করা হয়েছে, তুমি যদি কোরআনের উপর দিয়ে হেঁটে হেঁটে যাইতে পারো তাহলে তোমাকে মুক্ত করে দেওয়া হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, বলেন তো, যে কোরআনকে ভালোবাসে, এই কোরআনের পক্ষে যে থাকবে সে জীবন দিয়ে দেবে, কিন্তু কোরআনের উপর দিয়ে কি হাঁটার জন্য রাজি হবে? আমার ভাইরা, আফিয়া সিদ্দিকা বলে দিল, প্রয়োজনে আমি আমার জীবন দিয়ে দিতে রাজি আছি, তারপরেও আমি আল্লাহর কোরআনের উপর দিয়ে হাঁটতে পারবো না। এই কথা বলার পরে আফিয়া সিদ্দিকার উপরে আরো নির্যাতন শুরু হয়ে গেল। এমন নির্যাতনের স্টিম রোলার আফিয়া সিদ্দিকার উপরে চালানো হলো। আমাদের এই হাফেজা বোন মারামৃত প্রায় হয়ে গেল। অসুস্থ অবস্থায় তাকে ফালায়া দিয়ে সৈন্যরা যখন জেল থেকে বের হয়ে চলে গেল, এমন সময় আফিয়া সিদ্দিকা বলে, বোন আমি এতটাই অসুস্থ, মোটামুটি জ্ঞান হারানোর মতো অবস্থায় আমি ঘুমিয়ে গিয়েছি। ঘুমিয়ে যাওয়ার পরে ঘুমের মধ্যে আমি আফিয়া সিদ্দিকী স্বপ্নে দেখতেছি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আফিয়া সিদ্দিকার স্বপ্নের মধ্যে এসে আমার সামনে দাঁড়ায় আছে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আফিয়া সিদ্দিকা বলে, আমি দেখতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সামনে দাঁড়ানো। আমার ভাইয়েরা, আপনারা বলেন তো, আল্লাহর রাসূলকে যদি কেউ স্বপ্ন দেখে সে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? জোরে বলেন, কোথায় যাবে? আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখলে সেই ব্যক্তি অবশ্যই জান্নাতে যাবে, কারণ শয়তান আল্লাহ রাসূলের সুরত ধরতে পারে। বুখারীর হাদিসের মধ্যে আসছে, শয়তান আল্লাহর রাসূলের সুরত ধরতে পারে না। দুনিয়ার সব সুরত ধরতে পারলেও আল্লাহর রাসূলের সুরত ধরতে পারে না। তার মানে যদি কোনো বান্দা আল্লাহর রাসূলকে স্বপ্নের মধ্যে দেখে, তাহলে সত্যই সে জানো আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলো। আফিয়া সিদ্দিকা বলে, আমি আল্লাহর রাসূলকে দেখলাম, তার মানে এই জীবন্ত শহীদ আমাদের হাফেজা বোন, এই ডক্টর আফিয়া সিদ্দিকী, সে যে জান্নাতে যাবে এতে কোনো সন্দেহ নাই। আফিয়া সিদ্দিকী বলছেন, আমি আল্লাহর রাসূলকে স্বপ্নে দেখলাম। দেখার পরে আল্লাহর হাবিবকে আমি আফিয়া জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার এই পরীক্ষা কি কোনোদিন শেষ হবে না?
আমার এই কষ্ট কি কোনোদিন শেষ হবে না? আজকে দীর্ঘ 15, 20, 22 বছর ধরে জেলের মধ্যে বন্দী আছি। আফিয়া কাঁদতে কাঁদতে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আফিয়া সিদ্দিকার দিকে তাকালেন। তাকার পরে আল্লাহর নবীও চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন। আল্লাহর নবীর চোখের পানি দেখার পরে এই ডক্টর আফিয়া সিদ্দিকা আল্লাহর নবীর দিকে তাকিয়ে আরো জোরে জোরে কান্না শুরু করলেন। আহারে, আমি আল্লাহর নবীকে এমন প্রশ্ন করে ফেললাম, মনে হয় আল্লাহর নবী আমার প্রশ্ন শোনার পরে কষ্ট পেয়েছেন। আমি কেন আল্লাহর নবীকে এমন প্রশ্ন করলাম? আমি তো বড়ই ভুল করে ফেলেছি। আমার প্রশ্নের কারণে মনে হয় আল্লাহ রাসূল কষ্ট পেয়েছেন, এজন্য কান্না করলেন। আল্লাহর হাবিব কাঁদতে কাঁদতে আফিয়া সিদ্দিকীকে বললেন, আরে আফিয়া, তোমার একার পরীক্ষা এটা নয়, এই পরীক্ষা তোমার জন্য নয়। আফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার উপরে এত নির্যাতন, তাকে ধর্ষণ করা হতো প্রতিনিয়ত, দাঁত প্লাস দিয়ে উঠে ফেলা হতো, মানুষের পেশাব খাওয়ার জন্য দেওয়া হতো, শরীরের উপর কুকুর লেলিয়ে দেওয়া হতো, কোরআনের উপরে হাঁটতে বলা হতো, এত নির্যাতন করা হতো। তারপর আফিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এত নির্যাতন আমার উপরে হলো, তারপর আপনি বলতেছেন না যে এটা আমার পরীক্ষা নয়, এটা বলেন, কিন্তু আমার পরীক্ষা না হলে কার পরীক্ষা? আল্লাহর নবী বলেন, হে আফিয়া, এটা তোমার পরীক্ষা নয়, বরং আমার গোটা উম্মতের জন্য এটা একটা পরীক্ষা। আল্লাহু আকবার। তার মানে আমার ভাইয়ের, এটা শুধুমাত্র আমাদের ওই হাফেজা বোন আফিয়া সিদ্দিকের পরীক্ষা নয়, গোটা দুনিয়ার মুসলমানদের পরীক্ষা। আজকে আফিয়া ওই অবস্থায় যদি মারা যায় তাহলে তার জন্য আল্লাহর জান্নাত, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমরা মুসলমানরা এই নির্যাতন চোখের সামনে দেখার পরও একটা আওয়াজ তুলতে পারি না, তার পক্ষে একটা বিবৃতি দিতে পারি না, তার জন্য 0% কিছু করতে পারলাম না। আজকে মুসলমানদের এমনও দেশ আছে যারা পারমাণবিক ক্ষমতাধর, পারমাণবিক বোমা আছে, অস্ত্র শস্ত্র আছে, ট্যাঙ্ক আছে, গোলা বারুদ আছে, মুসলমানদের লক্ষ লক্ষ সৈন্য সামন্ত আছে। তারপর আমাদের একজন মুসলিম বোন আজকে বছরের পর বছর আজকে ওই আমেরিকার কারাগারের মধ্যে বন্দী আছে। আজকে আমাদের মুসলমান বোন শুধুমাত্র হেজাব পরার কারণে, ইসলামের দাওয়াত দেওয়ার কারণে, যে কিনা এত বড় মাপের একজন বিজ্ঞানী ছিল, যে সে চাইলে সারাটা জীবন কোটি কোটি ডলার ইনকাম করে আরামায়েশে জীবন কাটাতে পারত, কিন্তু তার আমরা মুসলিম উম্মার চিন্তা করেছে, আমাদের জন্য চিন্তা করতে গিয়া হেজাব পরার কারণে, মুসলিম হওয়ার কারণে, হাফেজা হওয়ার কারণে তাকে আজকে আমেরিকায় বছরের পর বছর জেলের মধ্যে বসতে হচ্ছে। আপনারা তার ছবিটা যদি দেখেন তাহলে বুঝতে পারবেন, জেলের মধ্যে যখন বন্দী করা হয়, যখন গুম করে ফেলা হয়, তখন চাঁদের মতো দেখতে ফুটফুটা একটা মহিলা, তাকে এখন কঙ্কালের মতো বানিয়ে ফেলেছে। তার হাড্ডিগুলো দেখলে, তার চেহারা যদি আপনি দেখেন, ছোট বাচ্চারা তার এখনকার চেহারা দেখলে ভয় পেয়ে যাবে, এমন ভয়ানক চেহারা হয়ে গিয়েছে। আজকে আমাদের সব আছে, ক্ষমতা আছে, টাকা আছে, পাওয়ার আছে, তারপরে মুসলমানরা ওই আফিয়াকে বাঁচানোর জন্য একটু সময় ব্যয় করে না। এজন্যই হয়তোবা আল্লাহর নবী আফিয়ার স্বপ্নে এসে বলেছে, আফিয়া রে, আজকের এই পরীক্ষা তোমার পরীক্ষা নয়, এই পরীক্ষা আমার তামাম উম্মতের। আফিয়া যদিও ছাড় পেয়ে যাবে, আফিয়া সিদ্দিকীকে আল্লাহ হয়তোবা জান্নাতে দিয়ে দিবেন, কিন্তু আমার আপনার ভাগ্যে কি আছে এটা নিয়ে আমাদের চিন্তিত হওয়া লাগবে। আমার ভাইরা, এটাই বলছিলাম, তার মানে শুধু বোঝাতে চাচ্ছিলাম, এই মিডিয়া আজকে আফিয়ার তার হেজাব থাকার কারণে, সে মুসলিম হওয়ার কারণে, হাফেজা হওয়ার কারণে তাকে জঙ্গি ট্যাগ দিয়া সন্দেহের বশবর্তী হয়ে তাকে এত বড় একজন বিজ্ঞানীকে বন্দী করেছে জেলের মধ্যে, শুধুমাত্র সন্দেহ করে। আজ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো এভিডেন্স পায় নাই, প্রমাণ পায় নাই।